যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ তাআলা রায়্যান দরজা দিয়ে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আর জান্নাতের একমাত্র দরজা রায়্যান, যে দরজায় বান্দাকে জান্নাতি আলাদা শরাব পান করানো হবে, দুধ পান করানো হবে, শরবত পান করানো হবে দরজার গেটের ভিতরে। এটা কোনো জান্নাতের দরজায় এই মেহমানদারিটা থাকবে না, কিন্তু রোজাদার যারা রায়্যান দরজা দিয়ে জান্নাতে যাবে শুধুই মাত্র তাদেরকে আল্লাহ তাআলা আলাদা আলাদা শরবত পান করাবে, যেটা রোজাদারের এক্সট্রা পুরস্কার। দুনিয়াতে পেঁয়াজ যন্ত্রণার রোজার মাধ্যমে সে বরদাস্ত করেছে আল্লাহর জন্য, এ কারণে রায়্যান দরজায় আল্লাহ তাআলা বিশেষভাবে রোজাদারকে পিপাসা নিবারণ করাবে এবং রোজার বদলা আল্লাহ তাআলা নিজ হাতে দান করবে। আল্লাহ নিজে রোজার প্রতিদান হবে, রোজা ঢাল হবে যা দিয়া দোজক ঠেকানো যাবে। এই ওয়াজগুলা সাহাবী শুনছে আর কি, শূন্য। এবার শুধু ফরজ রোজা না, 1 বছর পরে নবীর সাথে দেখা করতে আসছে, নবীজি দেখিয়ে শুকায়া গেছে। এই সাহাবী শুকাইছু কেন? তোমার স্বাস্থ্যের অবস্থা এমন কেন? সাহাবী কয়, আল্লাহর নবী আপনার কাছ থেকে রোজার ফজিলত শুনে যে বাড়ি গেছি, 1 বছরের ভেতরে কোনোদিন রোজা ছাড়ি নাই, নিষিদ্ধ দিনগুলা ছাড়া, মানে ঈদের দিন, কোরবানি ঈদের 3 দিন, এই যে নিষিদ্ধ দিবস যেগুলো আছে এইগুলো ছাড়া সারা বছর তিনি রোজা রাখছেন। সাহাবী সারা বছর রোজা, বাড়ির কাছের কথা যে 1 বছর লাগাতার রোজা রাখছে। আল্লাহর রাসূল বললেন, এত রাখছো কেন? সামনে কমায় রাখবা। কয় নবীজি রোজার ভিতরে যে লজ্জত আমি পাইছি আমি কমাইতে পারবো না। আল্লাহু আকবার জোরে বলেন, আমি কমাইতে পারবো না। না না, তুমি দাউদি রোজা রাখো, 1 দিন রোজা রাখবা, 1 দিন ইফতার করবা। আল্লাহর রাসূল বললেন 6 মাস রোজা হইব, তাতে 6 মাস ইফতার হইব। না না, এতে আমার হয় না। আল্লাহর রাসূল বললেন, প্রথম বলছে 3 দিন রাখবা, আইয়ামে 20, 13, 14, 15, 13, 14, 15 যদি মাসে যদি 3 দিন কেউ রোজা রাখে, তাহলে যে ব্যক্তি কোনো হাসানাত করবে, যে কোনো নেকির কাজ যদি মুমিন করে, আল্লাহ তাআলা মুমিনকে 10 গুণা নেকি দান করে, 10 গুণ নেকি দান করে। তো কেউ যদি মাসে 3 দিন রোজা রাখে, তাহলে আইয়ামে 20-এ 3 দিন রোজা রাখলে এমনি পাইতেছে 30 রোজার সব। যদি প্রতি মাসে 3 দিন রোজা হয়, তাহলে হইতেছে 11 মাস রোজা রাখার সব। আর রোজার মাসে রোজা রাখবে, তাহলে 12 মাস কেমন যেন তার রোজা হয়ে গেল। সাহাবী কয়, এগুলো তো আমার হইব না, আমার আরো লাগবে। আল্লাহর রাসূল বলে, তাহলে ঠিক আছে, সাওমে দাউদি রাখো। সাহাবী কয়, না তা হইব না, আরো বাড়ায় দেন আমারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس
وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তাতুয়াকান্দি দক্ষিণপাড়া নিজামুদ্দিন সরকার বাড়ির প্রবাসীদের উদ্যোগে আয়োজিত অত্র এলাকার মরহুমদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল 2025 মাহফিলের মোহতারাম সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর পড়ি শুকরিয়া আদায় করি মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে উলামা হযরতগণ কথা বলেছেন, আমি কিছু কথা বলবার জন্যে আপনাদের সামনে বসে আল্লাহর কালাম থেকে আয়াত নবীজির একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা, মাঝখানে আর একদিন আছে, এরপরেই রমাদান। আজকের রজনী যেটা, এটা অনেক দামি রজনী। আগামীকাল শুক্রবার জুমারাত, এটা জুমারাতের অনেক দাম। জুমারাতের ইবাদতের অনেক দাম। জুমারাত ক্ষমার রাত, জুমার দিন ক্ষমার দিন। আবার সামনেই চলে আসছে একেবারে রমাদানুল মুবারক, একেবারে বর্ডার লাইনে। আমরা চাঁদ উঠলেই রোজা রাখতে হবে। রমজান মাস 11 মাস পরে একবার আসে। এইটা উম্মতের উপরে আল্লাহ পাকের দয়া মেহেরবানি। আল্লাহ পাক আমাদেরকে শরীয়তে ইসলাম এটা সহজ করে দিছেন। দিন যেটা, এটা দিন সহজ, কঠিন না। আগের জামানায় রোজা কঠিন ছিল। সওমে দাউদি সারা বছর রোজা রাখতে হইতো, একদিন রোজা একদিন ইফতার। আল্লাহ তাআলা আমাদেরকে বরঞ্চ সহজ করে 11 মাস ইফতার দান করছেন।
আরে আসতে কি ফুল দিয়ে কি করবেন? ফুলের দাম বেশি নাকি কথার দাম বেশি? বসো যুবকরা, বসো বসো। এই ফুলের মূল্য বেশি তোমার কাছে নসিহতের চাইতে? বসো, যাওয়ার সময় দিয়ে নে, যাওয়ার সময় সবাই মিলে জিলে দিয়ে নে। বসো। তো আমারও তো আগামীকালকে জুমার নামাজ পড়াইতে হবে। আপনাদের এখানে আসতে কষ্ট, আমি অপারেশনের রোগী, আমার 3টা অপারেশন। আমার জন্য আপনাদের এখানে যে আসছি আমার কষ্ট হয়েছে। আপনারা বসেন, 2-4 কথা বলি, কথাগুলো শোনেন, এর ভিতরে ফায়দা। একটা মাহফিল বছরে একবার করলেই ফায়দা না, মাহফিলের কথাগুলা মানলে ফায়দা। রুহের মাগফিরাত কামনায় একটু দোয়া করা, এটাই যা উপকার। সারা বছর যদি এই মাহফিল থেকে আমল হয় তাহলে এইগুলা হবে সারা বছর ব্যাপী সালে সওয়াবের উপকার। সুতরাং কথা শোনা দরকার। কিছু কথা মনে মনে ভাবতে পারেন যে আপনার কথা শুনতে হইব, কথা বললে শুনতে হয়, আল্লাহ বলছেন শুনতে, তাই শুনতে হয়। কথার ভিতরে কিছু নাই। অবশ্য হিদায়াত কারোর কথায় না, হিদায়াত কার কাছে? আল্লাহর কাছে। নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে। আমাদের বয়স কত? নূহ আলাইহিস সালামের মুজিজা এটা একটা, যে 950 বছর উনি দাওয়াতের কাজ করছেন। এটাও ওনার একটা মুজিজা। কোন নবী এত লম্বা সময় দাওয়াতের কাজ করানোর পয়গম্বর আর নাই। পয়গম্বর নূহকে আল্লাহ তাআলা শুধু দাওয়াতের সুযোগ দিয়েছেন 950 বছর। 950 বছরে কি পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ঘরে দাওয়াত দেন নাই? দিছেন। কিন্তু পয়গম্বর 950 বছর দাওয়াতি মেহনত করার পরেও, ওয়াজ নসিহত করার পরেও কেনান ওনার সন্তান ওনার কথা মানে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ছিলেন, পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর প্রথম পয়গম্বর। বাবা আদমের মুজিজা হলো তার ইলম, আল্লামা আদম আল আসমা কুল্লাহ। কিন্তু বাবা আদম নিজের ছেলেরে ওয়াজ নসিহত করছেন, ছেলে কথা শুনে নাই। হাবিলকে কাবিলে হত্যা করছে। সুতরাং পয়গম্বরদের কথা শোনার পরেই তাসির হয় নাই। কোনো বক্তা দিয়ে ওয়াজ করাইলে এলাকা হেদায়েত হয়ে যাবে। বছরে একদিন একটু ওয়াজ করাইল, সব হেদায়েত হয়ে যাবে। হিদায়াত আল্লাহ পাকের দান, হিদায়াতের নূর আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দান করেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে হিদায়াত দান করেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের সহি সমঝ দান করেন। তবে চেষ্টা করা দাওয়াত, এটা আমাদের জন্য ইবাদত। কাজ হোক না হোক, দাওয়াত দেওয়া একটা ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, মানুষকে ওয়াজ নসিহত করা ওই রকম একটা ইবাদত। কেউ দাওয়াত দিলে, দাওয়াতের কথা বললে শোনাও ইবাদত। এ কারণে আমি কিছু বলি, আপনারা কিছু শোনেন আর দোয়া করেন আল্লাহ তাআলা এই যে জমিনে এই ভালো কথাগুলো হইতেছে, এর তাসির জমিনের মানুষের হৃদয়ের ভেতরে আল্লাহ তাআলা ফেলায় দেয়। আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে,
সেটা হলো রমজান মাস এসে পড়েছে খুব কাছে, একেবারে নিকটে। রমজান মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ তাআলা জাহান্নাম তালা লাগায়া দেয়, জান্নাত খুইলা দেয়, নফল করলে ফরজের সওয়াব দেয়, ফরজ আদায় করলে 70 গুণ বাড়ায়া দেয়, রহমত বর্ষণ করে, ক্ষমা দান করে, দোজকের আগুনের লিস্টের থেকে মুমিনদের নাম মাগফিরাত দিয়ে দিয়ে কাটতে থাকে, দোজক থেকে মুক্তি দিতে থাকে। ইবলিস তালাবদ্ধ হয়ে যায়, আসমানের রহমতের দুয়ার খুলে যায়। এরকম একটা মাস, 11 মাস পরে আসতেছে, চাঁদ উঠার সাথে সাথে এই রহমত শুরু হয়ে যাবে। এই যে মাসটা আইতেছে, 1 মাস আল্লাহর হুকুমে রোজা রাখতে হবে। 11 মাস আল্লাহ তাআলা আমাদেরকে রোজার ফরজিয়তের কোনো হুকুম দেন নাই, 1 মাস দিচ্ছেন। অথচ সৌমে দাউদি সারা বছর রোজা ফরজ ছিল, একদিন রোজা একদিন ইফতার, একদিন রোজা একদিন ইফতার, একদিন খাইতে পারতো একদিন রোজা রাখতে হইতো। আমাদের জন্য দিনকে আল্লাহ তাআলা সহজ করছেন, আমাদেরকে আল্লাহ তাআলা 11 মাস খাইতে দিচ্ছেন, 1 মাস রোজা দিচ্ছেন। এইটাও যদি কারোর ভালো না লাগে তাইলে সে রবের নাশকর হয়ে গেল না। এখানে রোজার মাস এটা আসলেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগের থেকে দোয়া করাইতেন যে তোমরা দোয়া করো, আয় আল্লাহ আমাদের রমজানে পৌঁছায় দেন। কারণ হলো রমজানে পৌঁছে যদি কেউ মরেও যায় সেও আল্লাহর জান্নাতে চলে যায়। রমজানে ঢুকছে, ঢুকার পরে মরে গেছে, সে কই চলে যাবে? জান্নাতে চলে যাবে। গত বছর যারা রোজার মাস পাইছে এবছর তারা নাই। গত বছরও আমি আমার আব্বার সাথে তারাবি পড়ছি, আজকে আমার আব্বা নাই। এই রমজানে আপনি আপনার বাবার সাথে তারাবি পড়তেছেন, আগামী রমজানে দেখবেন যে এদের ভেতরে অনেকে নাই। হইতে পারে যে এই রমজানটা আমাদের জিন্দগির শেষ রমজান। তো রমজান মাস এত বরকতের যে এই 1 মাস ইবাদত করলেই জান্নাত নিশ্চিত করা সম্ভব। আল্লাহর রাসূল জিবরাইলের বদদোয়ায় আমিন বলছেন, রোজার মাস পাইল, গুনাহ মাফ করায় জান্নাত কনফার্ম করতে পারলো না, এগুলো হালাক হোক, নবীজি আমিন কইছে। 1 মাস ইবাদত করলেই জান্নাত নিশ্চিত হয়ে যাবে। আমাদেরকে আল্লাহ হায়াত দিছে কম, কিন্তু হায়াতে বরকত দিছে বেশি। লম্বা হায়াতের দাম না, বরকতওয়ালা হায়াতের দাম। বরকতওয়ালা হায়াত যদি হয় এটা কম হইলেও দাম, যেমন তামা কাঁসার দাম না, সোনা হীরার দাম। অল্প হইল এর অনেক দাম। রমজান দিছে এই উম্মতের দাম বাড়াইতে। এই রমজানে একটা রাত আছে যে রাতের নাম লাইলাতুল কাদার। 1 রাত ইবাদত করলে 80 বছরেরও বেশি ইবাদতের সওয়াব আমল নামায় জমা হয়ে যাবে। খায়রুম মিন আলফি শাহর। তার মানে একটা লাইলাতুল কদর যে পাইল, আর এই লাইলাতুল কদর ইবাদত করলো, 80 বছর বইরা ইবাদত করে যাওয়াইব, তার চাইতে ভালো সওয়াব 1 রাত্রির ইবাদতের বদলায় আমল নামায় উঠা যাবে। খায়রুম মিন আলফি শাহর। এটা আয়া পড়ছে রোজার মাস। এর কদরদানি করা, কি দিয়া কদরদানি করবেন? রোজার মাসে বেশি বেশি জিক্রুল্লাহ করা, কালিমায়ে শাহাদাত পড়া, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি জিকির করা। রোজার মাস, মাগফিরাতের মাস, রোজার মাসে বেশি বেশি ইস্তিগফার পড়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আমি আপনার কাছে মাপ চাই, আমারে আপনি মাফ করে দেন, আমার গুনাহ খাতা ক্ষমা করে দেন। বাংলায় কোন সমস্যা নাই। আল্লাহর কাছে মাপ চাওয়া, ইয়া আল্লাহ মাপ চাই, ইয়া আল্লাহ আমার গুনাহ থেকে আমি ক্ষমা চাই। কারণ গুনাহ থেকে ক্ষমা না পাইলে জান্নাতে যাওয়া যাবে না। যতক্ষণ না পর্যন্ত গুনাহ থেকে মাগফিরাত না আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাত কনফার্ম হবে না। রোজার মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রোজার মাস কোরআন নাজিলের মাস। এই মাসের দামই বাড়ছে কোরআনের সাথে ছোঁয়া লাগার কারণে। আপনারা একটা পাথরের নাম শুনছেন, পরশ পাথর। লোকে বলে পরশ পাথরের সাথে সোনা লাগলে, লোহা লাগলে এটা সোনা হয়ে যায়। এটা একটা প্রবাদ, এটা একটা কিংবদন্তি, মানুষের মাঝে প্রবাদের মতন আছে। আসলে পরশ পাথর কেউ চোখে দেখে নাই, কিন্তু পরশ পাথর যদি কেউ দেখতে চায় তাইলে তাকে কোরআন তাকায় দেখতে হবে। এটা পরশ পাথর, এটার সাথে যা লাগে এটার দাম বেড়ে যায়। এই কোরআনের সাথে রাতের দাম কোরআনের সাথে লাগার কারণে, দিনের দাম কোরআনের সাথে লাগার কারণে, মাসের দাম কোরআনের সাথে লাগার কারণে, মানুষের দাম কোরআন শিখার কারণে। কেউ কোরআনের সাথে টাচ করছে, কোরআন শিখছে, সে দামি হয়ে যায়। কোরআন পড়ে, তার গুমের দাম মানুষের ইবাদতের চাইতে বেশি হয়ে যায়। পরশ পাথর। জিকা কাঠ আছে না, জিহা কাঠ, জিকা গাছ আছে না রাস্তায়, পচা কাঠ, ওই দিয়ে কেউ কি কোনো খাট বানাইব জীবনে? আলমারি বানাইব, দরজা বানাইব, জানালাও বানাইতো না। কিন্তু এই কম দামি কাঠ দিয়া কোরআনের রিহাল বানায়। কিন্তু আল্লাহর কোরআন পরশ পাথর। এই কম দামি কাঠটা দিয়া রিহালটা বানানোর সাথে সাথে রিহালটা অনেক দামি হয়ে যায়। সেগুন কাঠ, দামি দামি কাঠের ফার্নিচারের মধ্যে পা লাগলে পরে কেউ চুমা দিবে না। কিন্তু যদি কম দামি কাঠের সাথে কোনো মুমিনের পায়ের ছোঁয়া লেগে যায় তো তার দিলের ভেতরে ভয় ধাক্কা দেয়, আর এই কম দামি কাঠটাকে সম্মান করে এটারে চুমা খায়, মাথায় লয়। এই যে কম দামি কাঠের মূল্যটা বাড়ছে, এটা বাড়ার কারণ হলো কোরআনে কারিমের সাথে তার সম্পর্ক। এই প্লাস্টিকটা, যেটা দুনিয়ার বহু প্লাস্টিকের সাথে পায়ের ছোঁয়া লাগলে মানুষেরা চুমা দিবে না, কিন্তু এই রিহালটার সাথে কোরআনের ছোঁয়া লেগেছে, এটার দাম বেড়ে গেছে। এবার মানুষ কোরআনকে যেমন চুমা খায়, এর রিহালটাকেও ওইরকম চুমা খায়। এর রিহালও দামি হয়ে গেছে। আমাদের গ্রামে গঞ্জে মুর্দার দাফন করার পরে কাফনের কাপড়ের যে টুকরাগুলা বাঁচে, এই কম দামি কাফনের কাপড়ের টুকরা দিয়েও যদি কোরআনের জুজদান গিলাপ কেউ বানায়, হীরা মণি মুক্তা খচিত রাজা বাদশার জামার সাথে পায়ের ছোঁয়া লাগলে ওটারে চুমা দিবে না, কিন্তু কাফনের কাপড়ের জুজদান এটার সাথে পায়ের ছোঁয়া লাগলে মুমিন এটারে উঠায়া চুমা দিবে। এটা কোরআনের পরশে কাফনের কাপড়ের দাম। এরকম প্রত্যেকটা বনি আদম মানুষও দামি হয়ে যায় যখনই তা ছোঁয়া কোরআনের সাথে লাগে। এ কারণে রোজার মাস কোরআন নাজিলের কারণে দামি।
এ কারণে রমজান মাসের আমল হলো বেশি বেশি কোরআন পড়বেন। যারা দেখে কোরআন পড়তে পারেন তারা খতম করবেন, খাতমে কোরআন করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অধিক কোরআন খতম করতেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রাতে এক খতম করে পড়তেন। রমজান মাস কোরআন নাজিলের মাস। সাহাবায়ে কেরাম রোজার মাসটা শুধু ইবাদত করতেন, আর কোনো কাম করতেন না। 11 মাস কাম করতেন আর 1 মাস ইবাদত করতেন। রোজার মাসটা হলো ইবাদতের মাস। রোজার মাস ব্যবসার মাস না, রোজার মাস কামাইয়ের মাস না, টাকা পয়সা রুজির মাস না। রোজার মাস আসলে নেকি কামাইয়ের মাস। সব কিছুর মৌসুম আছে না, শস্যের মৌসুম আছে, নারকেলের মৌসুম আছে, আমের মৌসুম আছে, কাঁঠালের মৌসুম আছে, লিচুর মৌসুম আছে। মুমিনের জীবনে ইবাদতের একটা মৌসুম আছে। মুমিনের জিন্দেগির ইবাদতের মৌসুমের নাম হলো রমাদান। ইবাদতের মৌসুমের নাম রমাদান। রমাদানটা হলো মুমিনের ইবাদতের মৌসুম, যে এই মৌসুমে ইবাদত কইরা অল্প সময়ে সে ধনী হয়ে যাবে। ফলন যদি ভালো হয় 1 ফলনে গুলা ভরে যায়, ঠিক না? হ্যাঁ, 1 ফলনে গুলা ভরে যায়। ব্যবসা যদি ভালো হয় 1 চালানে কোটিপতি হয়ে যায়। রোজার মাসে যদি ইবাদত ভালো হয় তো 1 রমজানে মুত্তাকি হয়ে যায়। আল্লাহু আকবার। কেউ যদি মুত্তাকি হয়ে যায় তাহলে সে জান্নাতি হয়ে যায়, কারণ জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত মুত্তাকি বান্দার জন্য আল্লাহ তাআলা বানাইছেন। আর রমজান মাসটা হলো মুত্তাকি হওয়ার মাস। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, পূর্বেও রোজা ছিল, তোমাদেরও রোজা দিলাম। তোমরা যদি রমজানের সিয়াম সাধনা করো তোমাদের পুরস্কার হলো লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লা ফি কালামিল্লাহি লিত্তারাজ্জিহি ওয়াল ইয়াকিন। তার মানে হলো 30 রোজা কেউ যদি রাখে, একদিক দিয়া রোজার মাস শেষ হবে, আর একদিক দিয়া বান্দার নাম আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার দপ্তরে লিস্টে উঠায়া দিবে। সুবহানাল্লাহ। হারদুই হযরত রহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গের নাম আবরারুল হক। ওনাকে হারদুই হযরত রহমাতুল্লাহ আলাইহি বলা হয়। হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহির শেষ খলিফা ছিলেন। তিনি চমৎকার একটা দৃষ্টান্ত দিতেন। তিনি বলতেন যে অ্যান্টিবায়োটিক ঔষধের যেমন কোর্স আছে না রে, যে 14টা খাবি আর কোর্স শেষ হইব আর রোগ ভালো হয়ে যাবে, আছে না এরকম? হ্যাঁ, হারদুই হযরত বলতেন বান্দার মুত্তাকি হওয়ারও একটা কোর্স আছে, বান্দার ওলি হওয়ার একটা কোর্স আছে। 30টা রোজা রাখবে, 30টা রোজাও শেষ হবে, বান্দা ওলি হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন। 30 রোজা দিয়া আল্লাহ বান্দারে মুত্তাকি বানায়া দিবে। তবে রোজাটা জাতের রোজা হইতে, রোজাটা যেন ছিঁড়ে না যায়, ফেরে না যায়, ভেঙ্গে না যায়, নষ্ট না হয়ে যায় গুনার দ্বারা। শুধু না খেয়ে থাকলে রোজা হয় না। জৈবিক চাহিদা থেকে নিজেকে শুধু বিরত রাখলে রোজা হয় না। জিন্দেগির যত গুনাহ খাতা আছে সব গুনাহ থেকে নিজেরে বাঁচায়া রোজার হক আদায় করতে হয়। রোজার মাস না খালি গুনাহ থেকে মুক্তি।
পুরা বছর আল্লাহ পাক যে সকল কাজকে হারাম করেছেন তার থেকে বাঁচার ট্রেনিং রোজার মাসে। রোজার মাসে আল্লাহর হুকুমে মানুষ হালাল কাজ থেকেও বিরত থাকে। গরুর গোশত খাওয়া হালাল না হারাম? ছাগলের গোশত হালাল না হারাম? দুধ খাওয়া হালাল না হারাম? ভাত খাওয়া হালাল না হারাম? কিন্তু রোজার মাসে দিনের বেলায় হালাল না হারাম? বালেগের জন্য, বালেগা বালেগ নারী পুরুষের জন্য হালাল না হারাম? কি লেগে হারাম? কি লেগে হারাম? আল্লাহর হুকুম, এই জন্য হারাম। আল্লাহ হুকুম করছেন এটা তোমার জন্য হালাল, কিন্তু রোজার মাসে দিনে তুমি খাবা না, এটা আমার হুকুম। যেই বান্দা রোজার মাসে আল্লাহর হুকুমে হালাল ছাইরা দিতে পারবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা এক মাস আল্লাহর হুকুমে হালাল কাজও ছেড়ে দেওয়ার কারণে 11 মাস আল্লাহ তাকে হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দান করবে। এটার নাম হলো তাকওয়া। এক মাস আল্লাহর হুকুম, তাই বিবি হালাল, কিন্তু দিনের বেলায় হালাল জিনিসের কাছেও যাইতেছে না আল্লাহর কাছে, আল্লাহর হুকুমে, আল্লাহর সন্তুষ্টি অর্জনে। এই আমলের বরকতে, এই ট্রেনিং এর বরকতে, মাস ব্যাপী এই ট্রেনিং এর বদলায় আল্লাহ তাআলা 11 মাস গুনাহ থেকে বাঁচার যোগ্যতা আল্লাহ তাআলা রোজার সিয়াম সাধনার ট্রেনিং এর বরকতে বান্দাকে দান করবে। এইটা হলো মূল কথা। গুনাহ থেকে বাঁচতে হবে, কারণ ইবাদত পারেন আর না পারেন, রোজার মাসে যদি কোরআন তেলাওয়াত বেশি করতে নাও পারেন, রোজার মাসে যদি জিকির করতে নাও পারেন, রোজার মাসে যদি শত শত রাকাত নফল নামাজ আপনারা পড়তে নাও পারেন, তারপরেও রোজার মাসে একটা কাম যদি খালি করেন, গুনাহ না করার কাম, যে সামনে গুনাহ আসছে, রোজার মাস গুনাহ করলাম না, তাতেও রোজার হক আদায় হয়ে যাবে। ইবাদত কেউ কম করবে, কেউ বেশি করবে, সবার ইবাদত এক সমান না। ইবাদত করার জন্য চাহিদা, ঈমান, এনার্জি সবার এক সমান না। এটা সাহাবীদেরও ছিল না। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসছে দূর থেকে সফর করে, হাদিসে আছে। 1 বছর পরে আবার আসছে, দূর থেকে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। 1 বছর পরে আবার নবীজির সাথে দূর থেকে দেখা করতে আসছে। মাঝখানে নবীজির সাথে সাহাবীর সাথে দেখা নাই 1 বছর। 1 বছর আগে যখন আসছে তখন সাহাবী খুব হৃষ্ট পুষ্ট স্বাস্থ্য, আসছে দেখে যে শুকায় গেছে, এরকম চামড়াগুলো গায়ের সাথে লেগে গেছে, বুড়ি টুড়ি নাই, এরকম চিকনা চাকনা হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলে, আই সাহাবী, কি ব্যাপার, তুমি এমন হইছো কেন, এত শুকাইছো কেন? আল্লাহর রাসূল, আপনি রোজার ফজিলত বলছেন। রোজার কি ফজিলত বলছে? রোজাদারকে আল্লাহ তাআলা আলাদা দরজা দিয়ে জান্নাত দিবে, নবীজি বলছে। এগুলো সে শুনছে আর কি। রাইয়ান দরজার নাম। যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ তাআলা রাইয়ান দরজা দিয়ে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আর জান্নাতের একমাত্র দরজা রাইয়ান, যে দরজায় বান্দাকে জান্নাতি আলাদা শরাব পান করানো হবে, দুধ পান করানো হবে, শরবত পান করানো হবে দরজার গেটের ভেতরে। এটা কোনো জান্নাতের দরজায় এই মেহমানদারিটা থাকবে না। কিন্তু রোজাদার যারা রাইয়ান দরজা দিয়ে জান্নাতে যাবে, শুধুই মাত্র তাদেরকে আল্লাহ তাআলা আলাদা আলাদা শরবত পান করাবে,
যেটা রোজাদারের এক্সট্রা পুরস্কার। দুনিয়াতে পিয়াস যন্ত্রণার রোজার মাধ্যমে সে বরদাস্ত করেছে আল্লাহর জন্য। এ কারণে রাইয়ান দরজায় আল্লাহ তাআলা বিশেষভাবে রোজাদারকে পিপাসা নিবারণ করাবে এবং রোজার বদলা আল্লাহ তাআলা নিজ হাতে দান করবে। আল্লাহ নিজে রোজার প্রতিদান হবে, রোজার ঢাল হবে, যা দিয়া দোজক ঠেকানো যাবে। এই ওয়াজগুলা সাহাবী শুনছে আর কি, শূন্য। এবার শুধু ফরজ রোজা না, 1 বছর পরে নবীর সাথে দেখা করতে আসছে, নবীজি দেখিয়ে শুকায় গেছে। এই সাহাবী শুকাইছু কেন? তোমার স্বাস্থ্যের অবস্থা এমন কেন? সাহাবী কয়, আল্লাহর নবী আপনার কাছ থেকে রোজার ফজিলত শুনে যে বাড়ি গেছি, 1 বছরের ভেতরে কোনোদিন রোজা ছাড়ি নাই, নিষিদ্ধ দিনগুলা ছাড়া। মানে ঈদের দিন, কোরবানি ঈদের 3 দিন, এই যে নিষিদ্ধ দিবস যেগুলো আছে এইগুলো ছাড়া সারা বছর তিনি রোজা রাখছেন। সাহাবী সারা বছর রোজা, বাড়ির কাছের কথা যে 1 বছর লাগাতার রোজা রাখছে। আল্লাহর রাসূল বললেন, এত রাখছো কেন? সামনে কমায় রাখবা। কয় নবীজি রোজার ভিতরে যে লজ্জত আমি পাইছি আমি কমাইতে পারবো না। আল্লাহু আকবার জোরে বলেন, আমি কমাইতে পারবো না। না না, তুমি দাউদি রোজা রাখো, একদিন রোজা রাখবা, একদিন ইফতার করবা। আল্লাহর রাসূল বললেন 6 মাস রোজা হইব, তাতে 6 মাস ইফতার হইব। না না, এতে আমার হয় না। আল্লাহর রাসূল বললেন, প্রথম বলছে 3 দিন রাখবা, আইয়ামে 20, 13, 14, 15, 13, 14, 15 যদি মাসে যদি 3 দিন কেউ রোজা রাখে, তাহলে যে ব্যক্তি কোনো হাসানাত করবে, যে কোনো নেকির কাজ যদি মুমিন করে, আল্লাহ তাআলা মুমিনকে 10 গুণা নেকি দান করে, 10 গুণ নেকি দান করে। তো কেউ যদি মাসে 3 দিন রোজা রাখে, তাহলে আইয়ামে 20-এ 3 দিন রোজা রাখলে এমনি পাইতেছে 30 রোজার সওয়াব। যদি প্রতি মাসে 3 দিন রোজা হয়, তাহলে হইতেছে 11 মাস রোজা রাখার সওয়াব। আর রোজার মাসে রোজা রাখবে, তাহলে 12 মাস কেমন যেন তার রোজা হয়ে গেল। সাহাবী কয়, এগুলো তো আমার হইব না, আমার আরো লাগবে। আল্লাহর রাসূল বলে, তাহলে ঠিক আছে, সাওমে দাউদি রাখো। সাহাবী কয়, না তা হইব না, আরো বাড়ায় দেন আমাদের। এরকম ঘটনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের আছে। বুখারী শরীফের শরাহের ভিতরে আসছে যে 79 বছর বয়স হয়েছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, 79 বছর বয়স হয়ে গেছে। এখন তো রোজা রাখতে কষ্ট হয়, বুড়া হয়ে গেছে। হায় হায়, নবী আইয়ামে 20-এর রোজা রাখতে কইছে, তাও মানি নাই। নবীজি 6 মাস রোজা রাখতে কইছে, তাও মানি নাই। আমি সারা বছর রোজা রাখার অনুমতি চাইছি। আহারে, এখন তো সাওমে দাউদি পালন করাও আমার জন্য কষ্ট। যদি নবীর আইয়ামে 20-এর প্রেসক্রিপশনটা মান্য নিতাম, তাহলে বুড়া বয়সে আমার কষ্ট করণ লাগতো না। কারণ সাহাবী তো সাহাবী কোনো আমল শুরু করলে সাহাবী ওই আমল মরার আগ পর্যন্ত জিন্দিগিতে কোনোদিন আর ছাড়ে নাই। এ কারণে আমর ইবনুল আস রোজার হালতে মারাও গেছেন, রোজার হালতে উনি ইন্তেকাল করছেন রোজার হালতে। রোজার তো অনেক ফজিলত। সাহাবীরা এরকম কেউ সাওমে দাউদি করছে, 1 বছর টানা রোজা করেছে। সবার ইবাদতের এনার্জি এক না। আবার এক সাহাবী আছে যে নফল রোজা তো করে নাই। বুখারী শরীফে এক সাহাবীর কথা আসছে, রোজার মাসেও বিবির সাথে রাত্রি যাপন করে ফেলছে। যাই হোক, আল্লাহ তাআলা সাহাবীদেরকে দিয়ে এমন কিছু করায়া উম্মতের অপরাধ হয়ে গেলে সলিউশন আল্লাহ তাআলা করবেন, কিভাবে মুক্তি পাবে পথ দেখাইবেন। সাহাবী দিনের বেলায় বিবির সাথে সহবাস করে ফেলছে,
আয়েশা আল্লাহর রাসূল রে বলে, আল্লাহর নবী, আমি তো মুত্তাকি তো সাহাবী, আমি তো রোজার মাসে বিবির সাথে থেকে ফেলেছি, এখন আমার কি হালত, কি করতে হইব? আল্লাহর রাসূল বললেন যে তুমি একটা গোলাম আজাদ করো। সাহাবী কয়, আমার কোনো গোলাম নাই, আমি গরিব মানুষ। আল্লাহর রাসূল বললেন, দ্বিতীয় নাম্বার অপশন, তুমি তাইলে 60 দিন রোজা রাখবা, 2 মাস রোজা রাখবা লাগাতার, 1 রোজার কাফারা 60 রোজা। সাহাবী কয়, আমি একটা রাখতে যে বেজাল করছি, আমি 60টা রহম কেমনে? নবীজি আমার উপরে আরো রহম করেন, আর কোনো পদ্ধতি নাই। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, তাহলে অপশন 3, 60 জন মিসকিন খাওয়ায় দেবে। সাহাবী কয়, আমি নিজেই মিসকিন, আমার মিসকিন খাওয়ানোর কোনো টাকা পয়সা আমার নাই। আল্লাহর রাসূল বললেন, তাইলে এই যে নাও, তোমাকে এই বস্তাটা হাদিয়ে দিলাম, এর ভিতরে আটা, এর ভিতরে খেজুর, যা কিছু আছে এইগুলো দিয়ে তুমি একটা মিসকিনদেরকে খাওয়ায়া কাফারা আদায় করে নিও। সাহাবী ফুটলা মাথায় নিয়ে হাইটা যায় আর কয়, আমার চাইতে মিসকিন মদিনায় কেউ নাই, এগুলো আমি খামো, আমার লাগবে। সাহাবী আসলে এই কথা বলছে তার গুরবতের কারণে, গরিবের কারণে। মাঝে মাঝে সাহাবী নিজের গুরবত প্রকাশ করত। এটা কি করছে? নিজের ফকর ফাঁকা নবীর কাছে প্রকাশ করছে। কেউ যদি তার ফকর ফাঁকা মায়ের কাছে প্রকাশ করে, মা মাফ করে না? বাপের কাছে বললে বাপে মাফ করে না? সাহাবী ওই রকম মাঝে মধ্যে নিজের ফকিরি হালত নবীর কাছে প্রকাশ করছে, যদি মাপ আল্লাহ করে। এ কারণে আমার চাইতে বড় মিসকিন গোটা মদিনায় আর নাই, এগুলো আমারই লাগবে। বুখারীতে আছে, আল্লাহর রাসূল এই কথা শুই না হাসা দিছে। মুহাদ্দিসরা বলে, রাসূল ততক্ষণ পর্যন্ত হাসে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ না হাসে। সাহাবীর এই ভাব দেখে আল্লাহ হাসা দিছে, এখানে আল্লাহ যেহেতু হাসছে, রাসূল এই জন্য হাসা দিছে। আর হাসিটা হলো অনুমতির লক্ষণ। এখানে বিয়ে শাদিতে যায়, যদি কয়, এই তোরে অমুকের কাছে বিয়ে দিতে চাই, আমি তোর বাপ, এত টাকা মহারণা, মা তুই রাজি আছস? মেয়ে যদি কবুল না কয় একটু হাসে, যদি এই হাসিটা হলো ইজিন, অনুমতি। আল্লাহর রাসূল যে হাসা দিলেন, তার মানে আল্লাহ অনুমতি দিয়ে দিছে, তার ফাঁকাকে নবীর দরবারে প্রকাশ করার কারণে আল্লাহ মাফ করে দিচ্ছে। সাহাবী তো নবীরে পাইছে দেখে মাফ করাই লইছে, আমি এরম নবীরে পামো যে মাফ করাই নিম, এরম কিতাবুন নিকাহের ভিতরে আর এক মজার হাদিস আছে, বুখারী শরীফ। এক সাহাবী, মহিলা সাহাবী নবীজির কাছে আসছে। আয়েশা কয়, আল্লাহর নবী, আপনি আমারে বিয়া করেন। আল্লাহর রাসূল বললেন, লা হাজাত লি, আমার বিয়ের দরকার নাই এখন। তার মানে হলো আল্লাহর হুকুম ছাড়া আমি কোনো বিয়ে করি না। তুমি বললে আর করতে পারব না আমি, কারণ নবীজির প্রত্যেকটা বিবাহর ঘটক হলেন আল্লাহ তাআলা নিজে। এ কারণে যে সকল নাস্তিকরা তোমার আমার নবীর বহু বিবাহ নিয়ে সমালোচনা ছড়ায়, ওদের ঈমান নাই। ওদের কি নাই? জোরে আওয়াজ করে বলো, ওদের ঈমান নাই। কারণ নবীর প্রত্যেকটা বিবাহের ঘটক কি? জোরে বলেন কি? এ কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে যখন মুনাফিকরা অপবাদ দিয়েছে, হযরত উমর আয়েশা রাসূলকে বলে, সরকার আপনি পেরেশান কেন? আমার বুঝে আসে না। কারণ হলো আপনি তো আয়েশাকে বিয়ে করেন নাই, আল্লাহ আপনার আয়েশাকে বিয়ে করাইছে। হযরত জিবরাইল রেশমি কাপড়ের ভেতরে হযরত আয়েশার ছবি আয়না নবীজিরে দেখায়, কয় দেখেন তো এটা পছন্দ হয়নি? পছন্দ হয় তো, এটা আপনার বিবি, আল্লাহ এর সাথে আপনার বিয়ে ঠিক করছে, আবু বকরের কন্যা আয়েশা আপনার বিবি হবে। আল্লাহু আকবার। তার মানে বিয়ের ঘটক কি? হযরত উমর বলে,
নবীজি আল্লাহ বিবাহ করাইছে আপনাকে আয়েশার সাথে, আল্লাহ বুঝি কোনো নাপাক মহিলাকে আপনার ঘরে দিছে? না, হাযা বুহতানুন আযীম, এটা অনেক বড় একটা অপবাদ, আপনি সবর করেন। বাস ও একদিক দিয়ে উমর তো মেজাজে ওহি, একদিক দিয়ে উমর এই কথা বলছে, পরে এই পরের দিনই আল্লাহ হযরত উমরের কথা নিজের কথার ভেতরে লাগায়া মোট 10টা আয়াত আম্মা জান আয়েশা সিদ্দিকার পবিত্রতার উপরে আল্লাহ কোরআনে নাজিল করছেন। বেডি আয়েশা কয় আমারে বিয়ে করেন। নবীজি কি নিজের ইচ্ছায় তো নবী কথাই কয় না বিয়ে করব? নবী যা বলে, আল্লাহ যা বলে, রাসূল সেটা বলে। নবী বললেন লা হাজাত আলী, আমার তো বিয়ের দরকার নাই। মহিলা চুপ হয়ে গেছে, পাশেই এক সাহাবী বসা, হে কয় নবীজি আপনার দরকার নাই, আমার দরকার আছে, আমার বিয়েটা করাই দেন। সাহাবী এটা কয় আর কি, সাহাবী সরল সরল মনে বলতেছে আমারে বিয়ে করাই দেন। নবীজি বললেন ঠিক আছে, তোমার ভিতরে বিয়ে পড়ায় দিই, যাও মহল্লায় আসো। সাহাবী কয় আমি গরিব, আমার মোহন নেই। কি আমি গরিব, আমার মোহন নাই। আল্লাহর রাসূল বললেন যাও একটা লোহার আংটি হলেও নিয়ে আসো, লোহা দিয়ে বানানো একটা আংটি হইলেও নিয়ে আসো, সেইটাকে মহারানা বানায়া তোমাদের মধ্যে বিয়ে পড়ায়া দিই আমি। সাহাবী গেছে, ঘুরে টুরে কয় লোহার আংটিও নাই। সাহাবী নিজের ফকিরিকে প্রকাশ করতেছে। এখন নবীজি আমার আবি যাবি আনতে কোন কেন খামাখা, সহজ কিছু কয়ে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে বিয়ে করবা কেমনে মহারানাই যদি না থাকে? সাহাবী কয় কি ঠিক আছে আমার লুঙ্গিটা খুলে দিয়ে দেই, এরই আছে। আল্লাহর রাসূল হাইসা দিয়া কয় তুমি লুঙ্গি যদি মোহর হিসেবে হেরে দিয়ে দাও, তুমি পরবা কি? তুমি কি পরবা? তার মানে সাহাবীর মিসকিন হালাত হলো লুঙ্গি ছাড়া সাহাবীর আর কিচ্ছু নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য হাদিয়ার ইন্তজাম হয়েছে, তো মহারানা দিয়া নবীজি বিয়ে পড়াই দিয়েছে। তার মানে সাহাবী এটা জানে না যে সতর খোলা হারাম? জানে না? আরে জানে। তো সাহাবীও যেমন জানে, রাসূলের কাছ থেকে এটা শিখছে, নিজের ফকিরি হালাতটা প্রকাশ করতে গিয়ে বলে নবীজি আমারে মহরান্তি কিল্লিগে দৌড়াদৌড়ি করান, আমার তো এই লুঙ্গি ছাড়া আর কিছু নাই, মোহর চাইলে লুঙ্গি খুলে দিয়ে দিই। তারা তাদের মাল ছিল না, কিন্তু তাদের ঈমান ছিল, তাদের আমল ছিল, তাদের নেক কাজ ছিল। আল্লাহু আকবার কাবীর। আমাদের অনেক মাল আছে কিন্তু আমাদের ঈমান নাই, আমাদের তাকওয়া নাই, আমাদের নেক আমল নাই। তো সাহাবী সে বলতেছে যে এটি আমারই লাগবে। রোজার মাসে সাহাবী খাইছে? খায় নাই, কিন্তু বিবির সাথে আল্লাহ তাআলা একজনকে সহবাস করাইছে কেন? রোজার মাসে আমাদের দেশে ইচ্ছা করে যারা চাদর টানায় খায় ওগর তওবা শিখানোর লেগে খাওয়াইছে আল্লাহ। সাহাবীর ঈমান এত পাতলা না যে রোজার মাসে রোজা ভাঙবে, আল্লাহ সাহাবীরে দিয়া ভাঙাইছে। আমাদের মতো দুর্বল ঈমানদারকে রোজার আদব শিখাইতে, রোজার কাফারা শিখাইতে সাহাবীর ঈমান বড় মজবুত ঈমান। প্রত্যেকটা সাহাবীর ঈমান আল্লাহর কাছে বড় পছন্দের। এ কারণেই সাহাবায়ে কেরামের সমালোচনা নাই, সমালোচনা করা নিষেধ। আল্লাহ আল্লাহ হাফি আসহাবি। সুতরাং ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রোজার মাসটা এমন ভাবে কাটাবো, ইবাদত যদি সবার ইবাদত করার শক্তি একরকম না, সবাই 10 পারা কোরআন পড়তে পারবেন না, সবাই 3 পারা কোরআনও পড়তে পারবেন না, অনেকে আছে 1 পারা 2 পারাও পারবেন না।
কমাস কম তারা সূরা ইখলাস পড়েন, ছোট ছোট সূরাগুলো তেলাওয়াত করে কোরআনের সাথে সম্পর্ক কইরেন। যদি অনেক ইবাদত নাও করতে পারেন তাহলে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, কম আজ কম গুনাহ কইরা রোজার মাসের পবিত্রতায় আঘাত করেন না। রোজার মাস বেপরদা চলার মাস না, রোজার মাস টিভি দেখার মাস না, রোজার মাস নাটক সিনেমার মাস না, রোজার মাস ফেসবুক চালানোর মাস না, রোজার মাস মেসেঞ্জার চ্যাটিং এর মাস না, রোজার মাস ফালতু গল্প করার মাস না। রোজার মাসে ইবাদত সারা বান্দার আর কোনো কাজ থাকবে না। যদি ইবাদত নাই পারো, কম আজ কম রমজান মাসের সম্মানে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, গুনাহ ছাইরা দাও, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও। সুতরাং একদিন বাদেই তো আসন্ন রমাদান, আমরা গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। নাটক সিনেমা গান বাদ্য এগুলোর সাথে সম্পর্ক রাখবো না। রোজার মাসে এমনি ইবলিস বন্ধ থাকে, তো তালা মারা থাকে, এই কারণে রোজার মাসে চোরেরাও ভালো হয়, চোরেরাও চুরি কমায় দেয়। রোজার মাসে জুতা চুরি কম হয়, রোজার মাসে রোজা না থাকলেও ইফতার করে। রোজার মাসে আমি একবার রোজার মাসে যাইতেছি, রাস্তায় ইফতারের টাইম হয়েছে, তো রাস্তায় ইফতারের দোকান দেয় না, একজন টুপি মাথায় দিয়ে ইফতার বেচছে। আমি আমার গাড়ি থামছে ইফতার কেনার জন্য, রাস্তায় ইফতার করবো, তা ড্রাইভার ইফতার কিনতেছে, পাশে যে আরেকজন দাঁড়ানো আছে সে দোকানে বেচতেও আছে খাইতেও আছে, বেচেও খায়। তা আমি কালো গ্লাস নামায় ডাক দিলাম, ভাইজান আসসালামু আলাইকুম। তার মানে আমি কিন্তু খাইতেছি না, দেখতেছি, কিন্তু এটা কি বলতেছি, আর কি ব্যাপার খান যে রোজা রাখেন নাই? জি না হুজুর, একটু সমস্যা। টুপি তো মাথায় দিছেন, রমজান মাস ইফতার বেশি, টুপি ছাড়া কেমনে বেশি হুজুর? রোজার মাসে দুষ্ট লোকও ভালো হয়ে যায়। আমি তখন পুরান ঢাকার খতিব, কলতাবাজার জামে মসজিদ, খতমের রাত্রে 27 রাত্রে চাঁদ রাত্রে গেছি কোরআন মজিদ খতমের দোয়া করতে। তো একটা যুবক আসছে, তার দাড়ি লম্বা লম্বা হয়ে গেছে। তা আমি দেখে বললাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি দেখি দাড়ি রেখে ফেলেছ, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। ও কয়, জি না হুজুর, চাঁদ রাত্রে ইনশাল্লাহ, চাঁদ রাত্রে ইনশাল্লাহ, চাঁদ রাত্রে সেরে হালাইব, মানে 30 দিন কাটে নাই, চাঁদ রাত্রে কেটে হালাইব, এটা কইতাছে আর কি। চাঁদ রাত্রে কাটবা, এখন কাটো না কেন? কয় রোজার মাস কেমনে কাটি। রোজার মাসের এতটুকুন সাবধানতা আসে। রোজার মাসে 5 বেলা নামাজ যেভাবে সবাই পড়ে, এইটা যদি সারা বছর পড়তো তাহলে মহান আল্লাহ জালেম শাসককে কান্দে চাপায় দিত না, নাস্তিক মুরতাদের আধিপত্য ঘটাইতো না, আমাদের কপালে এত জঞ্জাট চাপায়া দিত না আল্লাহ তাআলা। যদি অতটুকুনি ইবাদত আমাদের চালু থাকতো, আমাদের সন্তান সন্ততি, আমাদের প্রজন্ম ওরা নেককার হইতো। সুতরাং সারা বছর ইবাদত করব ইনশাআল্লাহ। জোরে করে বলেন যুবকরা, ইনশাআল্লাহ। নামাজ পড়বা তো, রোজা সবগুলা রাখবা তো ইনশাআল্লাহ। ভালো করে কও, জোরে আওয়াজ করে বলো ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করো, ওয়াদা করো, হাত তোলো, হাত তোলো, বলে ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি রমজানের আদাব রক্ষা করব, গুনাহ করব না, ইবাদত ছাড়বো না। চিল্লায়া বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। একটা হাদিস পড়ছি, হাদিসের শুরু কথা হলো গুনাহ ছাড়ো, আল্লাহর প্রিয় হয়ে যাও। দ্বিতীয় কথা হলো ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তোমার তকদির, আল্লাহ যখন ভাগ্যে যা দেয় এর উপরে সন্তুষ্ট থাকো।
ধনী হয়ে যাও, জান্নাতের ধনে ধনী হয়ে যাও। গ্রামের মানুষের ভেতরে তকদিরের গালাগালিটা বেশি। মহিলারা জামাইরে গাইলে, জামাইরা বউরে গেলে, তোরে বিয়া করে আমার কপাল খারাপ হয়েছে। মহিলারা বলে তোমার কাছে বিয়া বসে আমার জিন্দিগি বরবাদ হয়েছে। কপাল খারাপ, কপাল খারাপ, তকদির খারাপ, এগুলো লানত করে খালি। দুনিয়ায় সুখ দুঃখ মিশ্রিত, দুঃখ আসবেই। দুনিয়া সুখ চির সুখের জায়গা না। দুনিয়া যদি চির সুখের জায়গা হতো তাহলে হাসিনাকে হেলিকপ্টারে চড়ে গণভবন ছেড়ে বিদায় নিয়ে পালায় যেতে হতো না। এটা চির সুখের জায়গা না। তাহলে সালমান এফ রহমানকে জেলখানায় কারাগারে থাকতে হতো না। এদেশের মন্ত্রী মিনিস্টারকে ফেরারি আসামি হয়ে ঘুরে বেড়াতে হতো না। এই পৃথিবী সুখের জায়গা না, কারো জন্যই না। চির সুখী মানুষ নাই কেউ, বরঞ্চ যার সাথে রবের সাথে খাতির বেশি তার আরো বেজাল বেশি। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। যত নেককার বেশি তার মুসিবত বেশি। এমনি ভালো ইবাদত করে খালি রোগ থাকে, হালাল হারাম বাছাই করে খায়। হারাম যেটা খায় হের বাড়ি অসুখ নাই, হালাল খায় হের বাড়ি রুগীর অভাব নাই। এরকম হয় অনেক সময়, আছে না নাই? শের বেলায় হে দুঃখে পড়ে কয় হায় রে ইনসাফ নাই, ইনসাফ নাই। নাউজুবিল্লাহ, এগুলো পেলে পেলে। আসল কথা হলো আল্লাহ যারা ভালোবাসে তার ইমতিহান বেশি দেয়। কেউ যদি আল্লাহর দেয়া পরীক্ষায় সবর করে সে জান্নাতি হয়ে যায়। এক মহিলা আল্লাহর রাসূলের কাছে আসছে, আয়েশা বলে ওগো আল্লাহর নবী, আমার মৃগী রোগ, আমার বড় কষ্ট হয়, আপনি আমার জন্য দোয়া করে দেন, মহান আল্লাহ যেন আমার মৃগী রোগ ভালো করে দেয়। আল্লাহর রাসূল বললেন, আমি যদি এখন তোমার জন্য দোয়া করি তাহলে এখন মহান আল্লাহ তোমাকে হয়তো ভালো করে দিবে, কিন্তু তুমি যদি আমার কাছ থেকে দোয়ার মাধ্যমে সুস্থতা না নিয়া তুমি যদি অসুস্থতাটাকে সবর করতে পারো তাহলে মহান আল্লাহ সবরের সাথে অসুস্থতাকে বরণ করার পুরস্কার হিসেবে তোমাকে আল্লাহ জান্নাত দান করবে। এখন তুমি বলো আমার কাছ থেকে দোয়া নিবা নাকি সবরের মাধ্যমে মালিকের জান্নাত তুমি দখল করবা? কোনটা করবা বলো? যদি দোয়া চাও তাহলে আমি দোয়া দিয়ে দিব। এখন সাহাবী তো সাহাবী, আমরা তো নগদে বিশ্বাসী। নগদে যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। আমরা হলে এই গ্রুপ। আমাদের যদি নবী এটা বলতো আমরা কইতাম ওইটি বাদ দেন, সে বাহি কাম ফাহি দোয়া করে দেন ভালো হয়েছে, নগদে খান। সাহাবী তো সাহাবী, সাহাবী বলে আমার নগদ সুস্থতা লাগবে না। নবী বলছে, নবী তো আল্লাহর হুকুম ছাড়া কিছু বলে না। নবী যেহেতু বলতেছেন জান্নাত পাবো সবর করলে, নবীজি আমি সবর করব, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। ছেলে দিতেছে, ফেরত এসে কয় নবীজি আমাকে সুস্থতার দোয়া না, আমারে আর একটা দোয়া দেন। তাইলে কি দোয়া? আর একটা দোয়া হলো নবীজি আমার যখন মৃগী রোগ উঠে তখন আমার দেহে কাপড় থাকে না, আমার সতর খুলে যায়, আমি উলঙ্গ হয়ে যাই, মানুষ আমার দেহ দেখে ফেলে বিবস্ত্র হয়ে যায়, শরম। আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেন, আমি যখন মৃগী রোগ উঠে আপনি আমার একটা দোয়া দেন, তখন যেন আমার নিজের অজান্তেও যেন কখনো আমার সতর না খুলে যায়। আল্লাহু আকবার।
আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এই শরমটা ঈমানের অঙ্গ। নবী বলছে শরম মানে দেহ খুইলা গেলে শরম। এ কারণে পর্দার দোয়া চায়, পর্দার। অজ্ঞান অবস্থায় যেন আমার পর্দা নষ্ট না হয়। আজব জমানা কেমন উল্টাইছে, এখন পর্দা করতে শরম পায় আর তখন বেপর্দা হইতে শরম পাইতো। উল্টাইছে না? গিরে অন্য পড়াশোনা শরম করে, মাথায় কাপড় দিস না শরম করে, পাঞ্জাবি পড়াস না কেন শরম করে, দাড়ি রাখো না কেন শরম। ইবাদতে শরম করে আর আকাম করতে ভাল লাগে। এই হলো জমানা। আর ওই জমানা হলো যে নিজের অজান্তে কাপড় খুলে যাবে, এটাও শরম পায়। পর্দা, ঈমান, তাকওয়া তাদের কত উঁচু। তা ওই যে আরেকজন গান গাইতেছে, কত বড় খবিস। এই পাশে কে রে, ওরে ধরিলে দুজন যাতে ওরে ধরিলে আখবাসুন নাস। শোন, হাসিস না, বলো আল্লাহ আমাদেরকে আপনি আকল দান করেন। বলো এরকম বেআকলি যেন তোমরা না হও, দোয়া করো আল্লাহর কাছে। তা হে দোয়া করতেছে, আল্লাহর নবী দোয়া করতেছেন, এ আল্লাহ আপনার বান্দির সতর যেন কখনো আর না খুলে। নবী এই দোয়া করার পরে বাচ্চারে যেমন মায় ধরে রাখে, কাপড়ে হেরে ধরে রাখতো, কোন সময় তার আর সতর খুলে নাই, মরণ পর্যন্ত কোনোদিন বেপরদা হয় না। ঈমান। সুতরাং এরকম তাকদীরের উপরে ঈমান রাখতে হবে। ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, পাশের বাড়িওয়ালা যে আছে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। নবীজি আর এক হাদিসে বলছেন, তোমরা যারা পড়শির কাছে ভালো তারা আল্লাহর কাছে ভালো। তুমি খাইতেছ রোজার মাস, তোমার পড়শি খায় কিনা খবর নিও, তার সেহরি হয় কিনা, তার ইফতার হয় কিনা খবর নাও। পড়শির সাথে জুলমের আচরণ না, সুন্দর আচরণ করো। আর নিজের জন্য যেটা পছন্দ করো, পরের জন্য ওইটা পছন্দ করো, খাঁটি মুসলমানের খাতায় তোমার নাম চলে যাবে। শেষ কথা হলো, আল্লাহর রাসূল বলেন হাসবা কম, হাসবা কম, কারণ হাসলে মানুষের কলব মরে যায়। আমাদের তো হাসির আয়োজন বেশি, কাদার আয়োজন নাই। সাহাবীরা আয়োজন করে কাঁদতো, কাদার আয়োজন করতো সাহাবীরা। হযরত বেলাল নবীজির ওফাতের পরে মদিনা থেকে চলে গেছেন, 6 মাস পরে আসছেন মদিনায়। সাহাবীরা বলে কি, বেলাল তুমি একটু আজান দাও না, তুমি আজান দিলে নবীর কথা স্মরণ হবে, আমরা সবাই মিলা নবীর প্রেমে একটু কাঁদবো। সাহাবীরা কাদার আয়োজন করত। এ কারণে মুসলিম সমাজে যে মাহফিলগুলো হয় এগুলো কাদার আয়োজন। নামাজের পরে ইমাম সাহেব সবাইকে নিয়ে বসে যায়, কাদার আয়োজন। ওয়াজ কোনো হাসির জিনিস না। হ্যাঁ, রসিকতা নবীজিও করেছেন, ওয়াজেও কখনো কখনো রসিকতা হয়, কিন্তু রসিকতার নাম ওয়াজ না। নসিহা এমন জিনিস যা মানুষের হৃদয়কে বিগলিত করবে। কাঁদবে সে, তার হাসি ভুলা যাবে। হাসবে কম, কাঁদবে বেশি, তার দাম বাড়বে। বেশি হাসলে কাল্ব মরে যাবে। আল্লাহ তাআলা রোজার মাসে আমাদেরকে বেশি কাদার, কম হাসার, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত বেশি করার, গুনাহ ছাড়ার, আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার, তাকদীরের উপরে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। আমিন বলেন জোরে আওয়াজ করে। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করেন, যারা আসছেন সবাইকে কবুল করেন। আরো বক্তা আছে? হ্যাঁ, সবাই যুবকদের জন্য দোয়া করবেন যারা এই আয়োজনটা করছে, আল্লাহ ওদেরকে কবুল করে। আমিন।
এখন দোয়া হয়ে যাক, বয়ানের শেষে তোমরা এখানে আইসো, দোয়ার শেষে তোমাকে ফুল নিমুনি, ঠিক আছে? সবাই ইস্তিগফার করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট নাই, তোমার বান্দারা মাহফিল করেছে, তোমার বান্দারা এসেছে। ইয়া আল্লাহ, মধ্যরাত পর্যন্ত বসে কথা শুনেছে। রব্বুল আলামিন সবাই মিলা তোমার দরবারে দুইটা হাত বাড়ায় ধরেছে। কবরবাসী যারা, তাদের রূহের মাগফিরাত কামনায় প্রবাসীদের আয়োজন। আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকল মুর্দারদের তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ, এই গ্রামের যত মরহুমরা কবরে আছে, তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও। এই গ্রামে যত অসুস্থ রোগী আছে, তাদের সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, এই গ্রামে যত কৃষক আছে, তাদের কৃষিতে বারাকা দাও। যত ব্যবসায়ী আছে, তাদের ব্যবসায় বরকত ঢেলে দাও। আল্লাহ, যত অভাবী আছে, তাদের অভাব দূর করে দাও। এই গ্রামের প্রত্যেকটা যুবকের জওয়ানি তোমার কাছে আমানত, ওদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন, মহিলাদেরকে হযরত ফাতেমা খাদিজা বানায় দাও, বাচ্চাদেরকে মাআজ মুআউযিজ বানায় দাও। যেই ছেলেগুলা প্রবাস থাকে, আল্লাহ ওদের প্রবাসের জিন্দেগি সুখের সুন্দর বানায় দাও। রব্বুল আলামিন, যে যুবকগুলা মেহনত করেছে, ইয়া আল্লাহ, ওরা ইচ্ছে করলে গান দিতে পারতো, নাটক করতে পারতো, ওরা তোমার ভয়ে ভীতু। রব্বুল আলামিন, ওরা তোমার সন্তুষ্টি চায়। ইয়া আল্লাহ, মেহেরবানি করে এই যুবকগুলাকে ইয়া আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো মর্দে মুজাহিদ বানায় দাও। আল্লাহ ইয়া আল্লাহ, ওদের যৌবন তোমার গোলামিতে কাটাইবার তৌফিক দাও। আল্লাহ, জানি না কার মা নাই, কার বাপ নাই, যাদের আপনজন কবরে চলে গেছে, তাদের আপনজনকে মাফ করে দাও। দাউদকান্দি থেকে গাড়ি ভর্তি করে কিছু যুবকেরা এখানে এসেছে, ব্যবসায়ীরা এসেছে, মাকাসেদে হাসানাগুলো পূরণ করে দাও। এ আল্লাহ, আমাদের আলো আয়াল সন্তান সন্ততিদের ভেতরে কাউরে বেনামাজি বানায় না। আল্লাহ আল্লাহ, কাউকে গুনাহে কবিরায় আদি বানায় না। আল্লাহ রব্বুল আলামিন, মুত্তাকি বানায় দাও। আয় আল্লাহ, আমরা যারা এখানে হাজির, জানি না কোন দোকানের কাফন রেডি, কোন সবের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায়। আয় আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিনের দপ্তরের নাম উঠায় দিও। আল্লাহ ইয়া আল্লাহ, এই মুহূর্তে আমাদের সালাম পেয়ারা নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আবারও দোয়া, প্রবাসী ছেলেরা যারা এই মাহফিলের সাথে জড়িত, আল্লাহ ওদের রিজকে হালালে বারাকা দাও। আল্লাহ ওদের আব্বা আম্মারে মাফ করে দাও। আল্লাহ ওদের সন্তান সন্ততিদেরকে কবুল করে নাও। আল্লাহ, সংসার জীবন গড়ার তৌফিক দাও। আল্লাহ রব্বুল আলামিন, সকলের মনের নেক আশাগুলো কবুল মঞ্জুর করে নাও। যত কল্যাণ, যত মঙ্গল সব দাও, যত অমঙ্গল তার থেকে বাঁচাও। মৌতের দিনে যেদিন মৃত্যু দিবা, ইমানি মৃত্যু দিয়ে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া